হ্যালো এভরিওয়ান, আরেকবার চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এবার তুতুন আর রুম্পা এই ভিডিওতে নেই, কারণ এখানে আমি একাই গেছিলাম এই বিশেষ ট্রেকে। ভিডিওর ব্যানার থেকেই বুঝতে পারছো যে এই ট্রেকটা হচ্ছে কেদারকান্থা ট্রেক। এটি শীতকালে সবথেকে উল্লেখযোগ্য একটা ট্রেক। যারা প্রাথমিকভাবে এই ট্রেকটা করছেন তাদের জন্য এই ট্রেকটা খুবই আকর্ষণীয়। আমরা কলকাতা থেকে দুন এক্সপ্রেসে হরিদ্বারে নেমেছিলাম। সেখান থেকে গাড়ি বুক করে আমরা চলে গেছিলাম কাঠগাঁও ভিলেজে। এটা একটা অফবিট ভিলেজ। কেদারকান্থা ট্রেকে যাওয়ার আগে এখানে আপনাকে নাইট স্টে করতেই হবে। সো আমরা এখানে একটা ছোট হোমস্টেতে নাইট স্টে করেছিলাম, করে পরের দিন আমাদের জার্নি শুরু হয়েছিল। 2017-তে আমি আর রুম্পা প্রথমবার এসেছিলাম উত্তরাখণ্ডে মুন্সিয়ারি যাওয়ার জন্য। তখন বেশ ভালো লেগেছিল জায়গাটা। আবার 2025-এ এসে আরও ভালো লাগলো। উত্তরাখণ্ডকে এমনিতেই দেবভূমি বলা হয়। জায়গাটার একটা আলাদাই মহত্ব আছে। এখানে দ্বিতীয়বার এসে প্রথমবারের থেকেও বেশ ভালো লাগলো। পরের দিন সকালে আমরা হোমস্টে থেকে দেখতে পেয়েছিলাম যে স্থানীয়দের কিছু পুজো হচ্ছে। এদের রিচুয়ালসগুলো খুবই সুন্দর। এখানে আহামরি কিছু ভালো হোটেল নেই, যেগুলো আছে সেগুলো ছোটোখাটো হোমস্টে মতো। অফবিট জায়গা তো এখানে থাকা খাওয়া দুয়েরই ব্যবস্থা আছে। এছাড়াও আশেপাশে কিছু ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, যেগুলো আমাদের খাওয়া দাওয়ার জন্য খুব ঠিকঠাকই ছিল। তো এখানে একটা জিনিস খুব ভালো লাগে আমাদের, সেটা হলো মানুষদের জীবনযাত্রা খুবই সাধারণ। কেদারকান্থা ট্রেকের পথে অনেক পাইন গাছের জঙ্গল পড়ে। এখানে হিংস্র পশু বিশেষ কিছুই নেই, বাট এই ফরেস্টটা বেশ একটু ওয়াইল্ড ফিল দেয়। গাছের ফাঁকে ফাঁকে মিষ্টি রোদ এবং বরফ পরিবেশটাকে খুবই ভালো করে তোলে। সামিটে রওনা দেওয়ার আগে আমরা এই বেস ক্যাম্পে তাঁবু খাটিয়েছিলাম। এখান থেকে মাউন্ট সোয়াগারোহিনী এর দৃশ্যটা খুবই সুন্দর। সকালে যখন আমরা পৌঁছেছিলাম তখন ওয়েদার খুব ভালো ছিল, বেশ রোদ উঠেছিল, কিন্তু বিকেল হতে না হতেই খুব তুষারপাত শুরু হয়ে গেছিল। অনেক দিন বাদে এরকম তুষারপাত দেখে আমাদের খুব মজা হয়েছিল। আমরা বেশ বরফ নিয়ে ছোড়াছুড়ি করছিলাম। পরের দিন সকালে আকাশ পরিষ্কার হতেই আমরা রওনা দিয়েছিলাম আবার। এখানে বলে রাখি যে এই ট্রেক আমাদের কস্ট পড়েছিল 5500 করে, কিন্তু এক একটা ট্রিপ অর্গানাইজার এক এক রকম চার্জ নেয়। যেমন কেউ 4500 টাকাও নেয়, কেউ আবার 6000 থেকে 7000 টাকাও নেয়। বাট এটা ডিপেন্ড করে কে কীরকম সার্ভিস দিচ্ছে। কেউ শুধু ট্রেকটুকুই করায়, যেমন আপনার সঙ্গে এসে কেদারকান্থা ট্রেকের আগে ওই কাঠগাঁও গ্রামে ওখানে মিট করে নেবে। কেউ আবার কলকাতা টু কলকাতা সার্ভিস দেয়, তার মধ্যে ট্রেনের ভাড়া, খাবার দাওয়া সমস্ত ইনক্লুড থাকবে। কেউ আবার হরিদ্বার টু হরিদ্বার, ওর মধ্যেও গাড়ি ভাড়া ইনক্লুড থাকবে। এতে আবার খাবার ইনক্লুড থাকলেও পোশাক আপনাকে আলাদা করে নিতে হবে। যেমন আমরা কিছু কিছু পোশাক ভাড়া করেছিলাম, যেমন গামবুট, তারপর শীতের রেনকোট এটসেট্রা। রোদ আর কুয়াশার লুকোচুরি খেলতে খেলতে আমরা আমাদের নেক্সট পয়েন্টে পৌঁছেছিলাম। এখানে একটা ছোট ধাবা মতো ছিল, সেখানে আমরা চা ও ম্যাগি খেয়ে নিলাম। এখানে বরফ নিয়ে সবাই বেশ স্নো ফাইটিং করছিলাম আমরা। তো এখান থেকে আমাদের মেন জার্নি শুরু হবে। পরদিন সকালে এই প্রচণ্ড তুষারপাতের মধ্যেই আমাদের আবার জার্নি স্টার্ট করতে হয়েছিল, কারণ আমাদের হাতে মাত্র 5 দিন সময় ছিল এই ট্রেকটা কমপ্লিট করার জন্য করে, এবং তারপর আমাদের হরিদ্বারেও পৌঁছতে হতো, কারণ আমরা সেই মতো করেই আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল। প্রচণ্ড তুষারপাতে আমাদের চারিদিকে বেশ মোটা হয়ে তুষার আবৃত হয়ে গেছিল। এর মধ্যেও আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম। একদিকে যেমন আনন্দও হচ্ছিল, তেমনি আবার ক্লান্তও লাগছিল, কারণ বরফ ভেদ করে এগিয়ে যাওয়া খুবই ক্লান্তিকর জিনিস। ফাইনালি সকাল থেকে জার্নি করে আমরা পিক পয়েন্টে পৌঁছেছিলাম।
কয়েক জায়গায় কোমর সমান বরফ ছিল। আমাদের ইনস্ট্রাক্টর বলেছিলেন এবার নাকি সব থেকে বেশি বরফ পড়েছে। ইনিও বেশ কিছু দূর আমাদের সাথে গাইড করে আমাদের নিয়ে গেছিলেন। আমাদের কাছে বেশ আদর খাচ্ছিলেন। আমরাও যত সম্ভব বিস্কুট টিস্কুট যা ছিল সব এনাকে দিচ্ছিলাম। যখন পৌঁছলাম তখন চারপাশের দৃশ্য দেখে মনে হচ্ছিল এ যেন ভারতবর্ষের বাইরের কোনো এক অজানা জায়গা, যা সব জায়গা থেকে বিচ্ছিন্ন। না কোনো নেটওয়ার্ক ছিল, না কোনো টাওয়ার ছিল, পুরোপুরি ডিফারেন্ট কোনো জায়গা, এবং আদার্স অন্য জায়গার থেকে এই জায়গার কোনো মিল ছিল না। কেদারকান্তার টপ পিকে প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। আমরা এখানে দুরাত্রি মতো ছিলাম, তো আমরা ফেরা নিয়ে বেশ টেনশন করছিলাম, এবং দেখলাম আমাদের ইনস্ট্রাক্টরও বেশ চিন্তা করছিলেন কীভাবে এই তুষার ঝড়ের মধ্যে দিয়ে ফিরবেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা ভালোভাবেই ফিরে এসেছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমাদের কাছে এই ট্রিপটা স্মরণীয় হয়ে থাকবে, বিশেষ করে আমার আর হর্ষের কাছে, বিকজ এটা আমাদের দুজনেরই ফার্স্ট ট্রেক। এর আগে অবশ্য আমরা বাইকে করে বেলপাহাড়ি গেছিলাম, সেখানেও আমরা খুব মজা করেছিলাম। তো ইন ফিউচার যদি সুযোগ পাই আবারও আমরা এরকম ট্রেকে যাব। সো ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ।